প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের চতুর্থ সেমিস্টারের সংস্কৃত সিলেবাসে সাহিত্য অংশ থেকে ইউনিট 1-এ একটি মাত্র গদ্য রয়েছে, হাস্যবিদ্য কথা। তার সংক্ষিপ্ত পরিচয়, কবি পরিচিতি সহ সম্পূর্ণ আলোচনা করব এবং টেক্সটের লাইন ধরে ধরে প্রত্যেকটি শব্দের অর্থ সহ আমি তোমাদের আলোচনা করব এবং তার পাশাপাশি আলোচনা করব 2 নম্বরের প্রশ্ন সংস্কৃতে ও বাংলায় কেমন ধরনের হবে এবং 5 নম্বরের প্রশ্ন কেমন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তার সমস্ত কিছু সাজেস্টিভ কোশ্চেন পড়ানোর সাথে সাথে বলে দেব এবং প্রয়োজনে নোটসও দেব। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের চতুর্থ সেমিস্টারের সংস্কৃত সিলেবাস সম্পর্কে 2x ফর্মুলা কী এবং প্রকল্প সহ সম্পূর্ণ আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি এখনও পর্যন্ত দেখোনি, তোমরা তাড়াতাড়ি দেখে নাও। এখন আমরা মূল টেক্সটটি নিয়ে আলোচনা করব। হাস্যবিদ্য কথা শুরু করার আগে আমরা গ্রন্থ ও কবি পরিচয় সম্বন্ধে একটুখানি দেখে নেব। হাস্যবিদ্য কথা পাঠ্যাংশটির উৎস হল পুরুষ পরীক্ষা নামক কথামালা গ্রন্থে মোট 52টি গল্প আছে। তার মধ্যে তৃতীয় পরিচ্ছেদের 39তম কথার অন্তর্গত এই হাস্যবিদ্য কথা শীর্ষক পাঠ্যাংশটি। এর রচয়িতা হলেন বিদ্যাপতি। পুরুষ পরীক্ষা গ্রন্থটিকে পণ্ডিত হরপ্রসাদ রায় ফোর্ট উইলিয়াম কলেজ থেকে 1815 খ্রিস্টাব্দে বাংলায় অনুবাদ করে প্রকাশিত করেন। এরপর আমরা কবি পরিচয় সম্বন্ধে একটু দেখে নেব। কবির সময়কাল খ্রিস্টীয় 5ম শতক। জন্ম দ্বারভাঙা জেলার প্রসিদ্ধ ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন গণপতি এবং বংশগত উপাধি ঠক্কুর। বিদ্যাপতি মিথিলার রাজা শিবসিংহের সভাসদ ছিলেন এবং তাঁরই আদেশে পুরুষ পরীক্ষা নামক গল্পগ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থের উদ্দেশ্য ছিল বালকদের নীতিশিক্ষা ও পুরস্ত্রী বলতে নগরের স্ত্রীগণের আনন্দদান। কবি বিদ্যাপতি মৈথিল কোকিল ও অভিনব জয়দেব নামে খ্যাত ছিল। এটা তোমাদের পরীক্ষায়ও আসতে পারে। পরে কবি বিদ্যাপতির রচিত অপর কয়েকটি গ্রন্থর নাম আমরা দেখে নেব। ভূপরিক্রমা, কীর্তিলতা, কীর্তিপতাকা, লিখনাবলী, বিভাগসার, দান বাক্যাবলী, বর্ষ নির্ণয়, গয়াপত্তম, গঙ্গা বাক্যাবলী, শৈব সর্বস্ব সার, দুর্গাভক্তি তরঙ্গিনী প্রভৃতি। এখন আমরা মূল টেক্সটটি দেখে নেব। হাস্যবিদ্য কথা। বভূব কাঞ্চী নাম রাজধানী। বভূব ছিল কাঞ্চী নাম রাজধানী। কাঞ্চী নামে একটি রাজধানী। তৎসাং সুপ্রতাপ নাম রাজা। সেখানে সুপ্রতাপ নামে একজন রাজা ছিলেন। অর্থাৎ কাঞ্চী নামক নগরীতে সুপ্রতাপ নামে একজন রাজা ছিলেন। তত্র একদা, তত্র যুক্ত একদা, সন্ধি বিচ্ছেদ করলে হবে তত্র যুক্ত একদা। তত্র সেখানে, একদা একদিন, কস্যাপি ধনিকস্য ধনং, কোনো এক ধনিকের, ধনং অর্থ বা ধন সম্পদ, চোরয়ন্তশ্চত্বারশ্চৌরা, এটাকে সন্ধি ভাঙলে হবে চোরয়ন্ত চত্বার চৌরা। চোরয়ন্ত চুরি করতে গিয়ে, চত্বার 4 জন, চৌরা চোর। অর্থাৎ সেখানে একদিন কোনো এক ধনিকের ধন সম্পদ চুরি করতে গিয়ে 4 জন চোর সন্ধিদারি, সন্ধিদারি কথার অর্থ সিঁধের মুখে। সিঁধ কথার অর্থ হচ্ছে চুরি করতে যাওয়ার সময় ঘরের দেয়ালে যে গর্ত খোঁড়া হয় সেটাকে বলা হয় সিঁধ। সন্ধিদারি অর্থাৎ সিঁধের মুখে প্রশাস্ত্রী পুরুষই পাহারাদারদের দ্বারা প্রাপ্ত হলো বা ধরা পড়ল, শৃঙ্খলে নবদ্ধা রাজ্ঞে নিবেদিতাশ্চ, এবং শিকলের দ্বারা বেঁধে তারা রাজার কাছে তাদেরকে নিবেদন করল। রাজা চ ঘাতক পুরুষান আদিদেশ, এবং রাজাও ঘাতক পুরুষদেরকে আদেশ দিল, রে ঘাতক পুরুষা, ওহে ঘাতক পুরুষগণ, চতুর ওপি চৌরান এতান, চতুর ওপি 4 জন এই চোরেদেরকে, এতান নগরাত এই নগর থেকে, বহির্নিত্যা সন্ধি বিচ্ছেদ করলে হবে বহি যুক্ত নিত্যা, বহি বাইরে, নিত্যা নিয়ে গিয়ে, শূলম আরপ্য, শূলম যুক্ত আরপ্য শূলে আরোপিত করে বা শূলে চড়িয়ে, মারয়ত মৃত্যুদণ্ড দাও বা হত্যা করো। অর্থাৎ কাঞ্চী নামে একটি রাজধানী ছিল, সেখানে সুপ্রতাপ নামে একজন
রাজা ছিলেন। সেখানে কোনো একদিন এক ধনী ব্যক্তির ধনসম্পত্তি চুরি করতে গিয়ে সিঁধের মুখে পাহারাদাররা 4 জন চোরকে ধরল এবং তাদেরকে শিকলে বেঁধে রাজার কাছে নিবেদন করল। রাজা ঘাতক পুরুষদের আদেশ দিলেন, হে ঘাতকগণ, এই 4টি চোরকে নগরের বাইরে নিয়ে গিয়ে শুলে চড়িয়ে বধ করো বা হত্যা করো। এরপর মূল 2। তত রাজা আজ্ঞায়, রাজা যুক্ত আজ্ঞয়া, রাজাজ্ঞয়া ঘাতক পুরুষই ত্রয় চৌরা। এটাকে সন্ধি বিচ্ছেদ করলে হবে ঘাতক পুরুষই যুক্ত ত্রয় যুক্ত চৌরা শূলমারপ্য হতা। ততঃ তারপর রাজাজ্ঞয়া, রাজার আদেশে বা রাজার আজ্ঞায় ঘাতক পুরুষই, ঘাতক পুরুষদের দ্বারা ত্রয় চৌরা 3 জন চোর শূলমারপ্য হতা, শুলে চড়িয়ে হলো বা নিহত হলো। তারপর রাজার আদেশ অনুযায়ী 3 জন চোরকে ঘাতক পুরুষ শুলে চড়িয়ে হত্যা করল। চতুর্থেন চিন্তিতং যৎ, চতুর্থ চোর চিন্তা করল যে প্রত্যাসন্নে ওপি মরণে রক্ষোপায় বিধীয়তে উপায়ে সফলে রক্ষা নিষ্ফলে নাধিকং মৃতে। প্রত্যাসন্নে ওপি মরণে অর্থাৎ মৃত্যু অত্যন্ত কাছাকাছি উপস্থিত হলেও রক্ষোপায় বিধীয়তে রক্ষার উপায় বিধান করতে হয়, অর্থাৎ রক্ষার উপায় খুঁজতে হয়। রক্ষোপায় রক্ষাযুক্ত উপায় সমান রক্ষোপায়, রক্ষার উপায় খুঁজতে হয়। উপায়ে সফলে রক্ষা, উপায়টা যদি সফল হয় তাহলে প্রাণটা রক্ষা হবে। নিষ্ফলে নাধিকং মৃতে, নিষ্ফল হলে এবং সেই উপায়টি যদি নিষ্ফল হয় বা ব্যর্থ যায় তাহলে নাধিকং মৃতে মৃত্যুর অধিক কিছুই হবে না। নাধিকং ন যুক্ত অধিকং সমান নাধিকং, অর্থাৎ সম্পূর্ণ শ্লোকটির অর্থ এই দাঁড়াচ্ছে, যদি মৃত্যু একেবারে কাছাকাছি উপস্থিত হয় সেই সময়ও রক্ষার উপায় খুঁজতে হয়। যদি উপায়টি সফল হয় তাহলে প্রাণ রক্ষা হবে, আর যদি নিষ্ফল হয় তাহলে মৃত্যুর অধিক আর কিছুই হবে না। অর্থাৎ আমাদের সব সময় উপায় খুঁজতে হবে। অপিচ এছাড়াও ব্যাধিনা পীড্যমান ওপি মার্জমান ওপি ভুভুজা প্রত্যয়াতি জমদারাত প্রতিকার পর নরা। ব্যাধিনা পীড্যমান ওপি অর্থাৎ ব্যাধির দ্বারা পীড়িত হলেও মার্জমান ওপি ভুভুজা, ভুভুজা কথার অর্থ রাজার দ্বারা, মার্জমান মারা যাচ্ছে বা নিহত হতে যাচ্ছে এমন অবস্থার ক্ষেত্রেও প্রত্যয়াতি, প্রত্যয়াতি কথার অর্থ ফিরে আসা যায়, জমদারাত জমের দ্বার থেকে, প্রতিকার পর নর প্রতিকার পরায়ণ মানুষ। অর্থাৎ ব্যাধির দ্বারা পীড়িত হলেও এবং রাজার দ্বারা নিহত হতে যাচ্ছে এরূপ অবস্থাতেও প্রতিকার পরায়ণ মানুষ যমের দুয়ার থেকে বা মৃত্যুর মুখ থেকে ফিরে আসে। প্রতিকার পরায়ণ মানুষ তাকেই বলা হয় যে নিজের ভুল বুঝতে পেরেছে, সেই ভুলের ব্যাপারে আত্ম উপলব্ধি ঘটেছে এমন মানুষ। এরপরে মূল 5। চৌর উবাচ, চোর বলল, রে রে ঘাতক পুরুষা, ওহে ঘাতক পুরুষগণ, ত্রয় চৌরা, ত্রয়শ্চৌরা ত্রয় যুক্ত চৌরা 3 জন চোরকে যুষ্মাভি হতা, যুষ্মাভির হতা যুষ্মাভি যুক্ত হতা এব রাজাজ্ঞয়া, রাজা যুক্ত আজ্ঞয়া 3 জন চোরকে তোমরা রাজার আজ্ঞায় হত্যা করেছ। মাম রাজসন্নিধানং কৃত্বা মারয়ত, আমাকে মাং আমাকে রাজসন্নিধানং কৃত্বা রাজার কাছে নিয়ে গিয়ে মারয়ত হত্যা করো। যত অহম একাম, যত যুক্ত অহম যুক্ত একাম, যত যেহেতু অহম আমি একাম একটি মহতিং বিদ্যাং জানামি, মহতি মহান বা শ্রেষ্ঠ, বিদ্যাং বিদ্যা, জানামি জানি, যেহেতু আমি একটি মহান বিদ্যা জানি, মই মৃতে সা বিদ্যা অস্তং যাস্যতি, মই মৃতে আমার মৃত্যু হলে সা বিদ্যা সেই বিদ্যাটি অস্তং যাস্যতি অস্ত যাইবে অর্থাৎ বিনাশ হয়ে যাবে। রাজা তু
তাং বিদ্যাং গৃহীত্বা মাং মারয়তু। রাজা তু, কিন্তু রাজা তাং বিদ্যাং সেই বিদ্যাটিকে গৃহীত্বা গ্রহণ করে মাং মারয়তু আমাকে মারুন। তেন বিদ্যা মর্তলোকে তিষ্ঠতু, ফলে সেই বিদ্যাটি মর্তলোকে বা পৃথিবীতে থাকবে। আজকের এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি বাকি অংশটুকু পড়াবো এবং এখান থেকে 2 নম্বর 5 নম্বরের যে কোশ্চেনগুলো রয়েছে সেখান থেকে সাজেস্টিভ কোশ্চেনগুলো আমি আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং কমেন্ট করো, শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি খুব শীঘ্রই এর পার্ট 2 নিয়ে আসছি।